ঝালদা থানার পুলিশের তৎপরতায় একটি সংঘবদ্ধ বাইক চুরি চক্রের পর্দাফাশ হয়েছে। ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে মোট ৯টি চোরাই দুচাকা যানবাহন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৭শে মে ২০২৬ তারিখে কোটশিলা থানার ভৈরবডিহ গ্রামের বাসিন্দা অমিত কুমার ঝালদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, ওই দিন সকাল প্রায় ৯টা নাগাদ তার পিতার হিরো স্প্লেন্ডার প্লাস মোটরসাইকেলটি ঝালদা রেল স্টেশনের নিকট আনন্দ মেডিকেল সেন্টারের সামনে রেখে একটি মেডিকেল প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। দুপুর প্রায় ১২টা নাগাদ ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। অভিযোগের ভিত্তিতে ঝালদা থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত চলাকালীন শেখ আসিফ রাজাকে গ্রেপ্তার করে পুলিশ, হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তী তদন্তে আরও ২ অভিযুক্ত কোটশিলা থানার লুপুংডিহ গ্রামের বাসিন্দা কুদ্দুর কুমার এবং ঝালদা থানার বাগনডিহা গ্রামের বাসিন্দা শেখ ইমরোজকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, কুদ্দুর কুমার কোটশিলা থানার একটি পুরনো মামলারও অভিযুক্ত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ১ জুন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে আরও ৫টি মোটরসাইকেল, একটি স্কুটি এবং একটি মপেড উদ্ধার করা হয়। পুলিশের দাবি, এই মামলায় এখনো পর্যন্ত মোট ৯টি চোরাই দুচাকা যানবাহন উদ্ধার হয়েছে, যার মধ্যে রয়েছে একটি স্কুটি ও একটি মপেড। মঙ্গলবার এই বিষয়ে ঝালদা থানায় এক সাংবাদিক সম্মেলন করেন ঝালদা মহকুমা পুলিশ আধিকারিক গৌরব ঘোষ। উপস্থিত ছিলেন ঝালদা থানার আইসি শেষ কুমার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, গোটা চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। গত ২৭/৫/২০২৬ তারিখে দুপুরবেলায় আমাদের ঝালদা থানার অন্তর্গত রেলওয়ে স্টেশনের পাশে একটি বাইক চুরির কেস রিপোর্টেড হয়। সঙ্গে সঙ্গে ঝালদা থানার অফিসাররা তৎপর হয় আইসি ঝালদার নেতৃত্বে, এবং তারপরে সেই কেসের ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা শেখ আসিফ রাজা বলে একজনকে আমরা অ্যারেস্ট করি। তাকে অ্যারেস্ট করার পরে সে স্বীকার করে যে সে এই বাইক চুরিটার সাথে যুক্ত আছে। তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করি এবং ৪ দিনের পিসি রিমান্ড পাই। তাকে পিসি নিয়ে ইন্টারোগেশন করার পরে আমরা সেই নির্দিষ্ট বাইকটি আমরা রিকভার করি এবং তার সাথে জড়িত আছে আরও ২ জনের নাম আমরা সেখানে পাই। একজনের নাম কুদ্দুর কুমার, যার বাড়ি লুপুংডি কোটশিলা, এবং আরেকজন শেখ ইমরোজ, যার বাড়ি ঝালদা থানার বাগানডিতে। এদের ৩ জনকে আমরা একসঙ্গে ইন্টারোগেশন করে আমরা প্রাথমিকভাবে আরও একটি বাইক রিকভারি করি এবং তারা আমাদেরকে জানায় যে সময় দিলে তারা আরও কিছু বাইক রিকভারি আমাদের করাবে, বা তারা এরকম কাজ আগে করেছে, এরকম কিছু বাইক তারা চুরি করেছে, সেগুলো তারা উদ্ধার করিয়ে দেবে। পরবর্তীতে আমরা এদেরকে ফার্দার ৩ জনকেই পিসি নিই ৪ দিনের জন্য, এবং গতকাল এদেরকে ইন্টারোগেশন করার পরে, ফার্দার ইন্টারোগেশন করার পরে আমরা আরও ৭টি বাইক রিকভারি করেছি। ফার্দার ইনভেস্টিগেশন এই কেসের চলছে। তো এই কেস রিলেটেড ঝালদা থানার 60/26 এই কেস রিলেটেড আমরা এখনও পর্যন্ত ৯টি বাইক রিকভার করতে পেরেছি। আর আপনাদের একটা জিনিস আমি জানিয়ে দিতে চাই যে আপনারা জানেন ৩-৪ দিন আগেই বাঘমুন্ডিতেও এরকম একটি ঘটনা আমরা প্রচুর বাইক রিকভারি করেছি। তো পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশের লাস্ট ৫-৬ দিনে আমরা টোটাল এরকম ২০খানা বাইক আমরা চুরির বাইক যেটা আমরা রিকভারি করতে সমর্থ হয়েছি। এই নির্দিষ্ট কেস যেটা আপনাকে আমি বলছি তাতে আমাদের অ্যারেস্টের সংখ্যা ৩ জন। ২ জনের বাড়ি ঝালদা থানার আন্ডারে এবং একজনের বাড়ি কোটশিলা থানাতে। এই বাইকগুলো ঝালদা থানার যে ঝালদা রেলওয়ে স্টেশনস আছে তার আশেপাশে বিভিন্ন ২-১টি জায়গা অ্যাবান্ডন জায়গা রয়েছে, সেই অ্যাবান্ডন জায়গাতে প্রাথমিকভাবে এই বাইকগুলোকে ওরা রেখে দিয়েছিল। এই চক্রের সঙ্গে কি আন্তঃরাজ্য চক্রের কোনো যোগ পাওয়া যাচ্ছে, যে ঝাড়খণ্ডের সঙ্গে কানেক্টিভিটি? আমাদের এই কেসের ইনভেস্টিগেশন চলছে, তো এখনও সেটা ইনভেস্টিগেশনের পর্যায়ে রয়েছে। আমরা নিশ্চিতভাবে ইনভেস্টিগেশন বা তদন্ত শেষ হলে আমরা সে ব্যাপারটি বলতে পারব।
আরও কি কোনো গাড়ি উদ্ধার হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন? তদন্ত চলছে, ফার্দার এদেরকে ইন্টারোগেশনের প্রয়োজন আছে, তো তদন্তে সেটা উঠে আসবে।